আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। বিশেষ করে যারা দেশি মুরগি পালন করেন তাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে ফিড ছাড়া যদি দেশি মুরগি পালন করা যাইতো তাহলে অনেক ভালো হতো, কেননা ফিডের এখন প্রচুর দাম। এই জন্য আর কি এই ভিডিওটা বানানো। তো আপনারা প্রথম থেকে শুরু করবেন যে বাচ্চার বয়স যখন 1 মাস, অর্থাৎ 1 মাস নিচে আর কি, 1 মাস পর্যন্ত, অর্থাৎ একদিন থেকে শুরু করে 1 মাস পর্যন্ত আপনারা অবশ্যই ফিড খাওয়াবেন, কেননা ফিড খাওয়ালে তাড়াতাড়ি বড় হয়। আর দ্বিতীয় মাসের থেকে শুরু করবেন, মনে করেন 3 ভাগের 1 ভাগ দিবেন ফিড, 1 ভাগ দিবেন চাল, 1 ভাগ দিবেন ধান। আপনারা চাল আর ধানের বিকল্প পদ্ধতিতে আপনারা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন, আর আমি ধান চালই ব্যবহার করি, এই জন্য আমি বললাম আর কি ধান চাল। আর আপনারা যদি এরকমভাবে খাওয়ান, আর বিশেষ করে আপনারা যদি 100 বা 200 বা 500 বা একাধিক মুরগি পালন করেন, তাহলে মনে করেন ব্যবসার জন্য, তাহলে মাংসের জন্য করতে চাইলে 3 মাস করতে পারেন। 3 মাসে এভারেজ দেখবেন গড় আর কি 600-700 গ্রাম করে একটা মুরগির ওজন চলে আসছে, এটা আসবে এটা 3 মাসে। আর ডিমের জন্য করতে চাইলে আপনারা তো জানেন অবশ্যই 6 মাস পালন করা লাগে, তারপরে ডিম আশা করা যায়, অর্থাৎ 6 মাস বা 6 মাসের আগে, কিছুদিন আগে 5.5 মাস বয়সে আসতে পারে ডিম। এই আর কি হচ্ছে ভিডিও। আর বিশেষ করে আপনারা অনেক সময় দেশি মুরগির রোগ হয়, আর বিশেষ করে আর দেশি মুরগির রোগ বলতে হয় না, দেশি মুরগির রোগ তেমনটা নাই, ভ্যাকসিন তেমনটা দিতে হয় না। দেশি মুরগির একটু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, যার কারণে দেশি মুরগি লাভবান হওয়া একটু বেশি, কিন্তু সময় লাগে বেশি, 3 মাস 6 মাস, তাছাড়া বিক্রি করা যায় না। আর বিশেষ করে আপনারা অবশ্যই বিক্রির সোর্স যদি না পান, বাজারে দেখবেন বা ডিলারগুলো যেগুলো থাকবে আর কি, ফিড ওষুধ যারা দেয় ওদের থেকে জিজ্ঞেস করবেন, ওরা বলে দিবে, বা গ্রামের আশেপাশে বিক্রি করে দিবেন। আর দেশি মুরগির প্রচুর চাহিদা আছে, যে কোনো সময় যে কোনো জায়গায় বিক্রি করা যায়, এই জন্য দেশি মুরগি পালন করা ভালো। আর ব্রয়লার যেগুলো মুরগি আছে সেগুলো হচ্ছে 1 মাসের এগুলা, যেমন লাভ হয় তেমন লস হয়, আর ব্যবসার লাভ লস দুইটাই থাকবে, এই মন মানসিকতা নিয়ে ব্যবসা করা লাগবে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।